কতদিন পর তোর সঙ্গে দেখা হলো। আয় আয়, এখানে দুজনে বেঞ্চে বসি একসঙ্গে। আরে মিনু, তুই দাঁড়া দাঁড়া, আসছি দাঁড়া। কতদিন পর তোর সঙ্গে দেখা হলো, তা বল কেমন আছিস? আর তোর মুখ চোখের এমন অবস্থা হয়েছে কেন? তুই কি শরীরের কোনো যত্ন নিস না নাকি? আর বলিস না, সংসারের কাজ করতে করতে বাচ্চা সামলাতে সামলাতে আমার জীবন একবারে শেষ, আর শরীরের যত্ন। তা তুই কত সুন্দরী হয়েছিস, কি করিস রে? আরে করি অনেক কিছু করি, একটু সবুর কর, সঙ্গে সঙ্গে কি সব কিছু টিপস তোকে দিয়ে দেবো নাকি? তবে শোন, টিপস তোকে আমি দিতে পারি, কিন্তু 500 টাকা ভিজিট লাগবে, দিতে পারবি? এই ভিজিটের কথা আর বলিস না রে, আমি ডাক্তার দেখে দেখে ফেল। আজ হাঁটুতে ব্যথা, কাল কোমরে ব্যথা, পরশু চুল উঠছে, তরশু ঠোঁট ফেটে যাচ্ছে। কী যে বলবো তোকে, একটার পর একটা লেগেই আছে। এই সমস্ত জ্বালা যন্ত্রণা ছেড়ে আমি এবার স্বর্গে যেতে পারলেই বাঁচি। আবার শরীরের যত্ন, তার উপর আবার ভিজিট দিয়ে তোর পরামর্শ, দরকার নেই বাপু আমার, থাক। আরে বাবা, তুই এত সিরিয়াস নিচ্ছিস কেন? কতদিন পর বন্ধুর সঙ্গে দেখা হলো, একটু বিউটি সম্বন্ধে টিপস দেবো, তাও আবার তোর সঙ্গে ভিজিট নেব? আর এত ঘাবড়াস না। শোন, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে পালন করবি, আর সবাইকে একটু পালন করতে বলবি। তাহলে শুধু সুন্দর কেন, সুস্থও থাকবি সারা জীবন। তাই নাকি? তুই ফ্রিতে পরামর্শ দিবি? তবে দেরি করিস না, ও সংসারের গল্প অন্যদিন হবে। এখন তুই এখন বিউটি নিয়ে কিছু টিপস দে আমাকে। শোন, রোজের একটা করে আপেল খাবি, তাহলে কোনো ডাক্তার লাগবে না। আর দিনে 5টা বাদাম ও রাত্রিরে ভিজিয়ে সকালে খোলা ছাড়িয়ে খেয়ে নিবি। তাতে কী হবে বলতো? ক্যান্সারের কোনো আশঙ্কা থাকবে না। আর শোন, সকালবেলা খালি পেটে কিন্তু গরম জলে ওই একটা লেবুর রস গুলে খাবি, তাহলে আর কোনো ফ্যাট থাকবে না। শুধু এই আপেল, বাদাম আর লেবু খেলেই আমি সুন্দর হয়ে যাব? যা, মজা করছিস নাকি আমার সঙ্গে? আরে শোন, শুধু ওটুকু করলেই হবে না। আর কি করবি জানিস? রোজের 1 গ্লাস করে দুধ খাবি। আর তাতে কী হবে, তোর হাঁটু কোমরের সমস্যা আছে সেগুলো কমে যাবে। আর 12 গ্লাস করে জল খাবি। মনে তো হচ্ছে তোকে দেখে 2-3 গ্লাসের বেশি জল খাস না। বেশি করে জল খেলে তবেই তো ত্বকের সমস্যা থাকবে না। এইখানেই তো মুশকিল রে, জল খাবো কি? 1 গ্লাস সারাদিনে জল খেলে 3 বার বাথরুম যেতে হয়। তো আমি কি বাথরুমে গিয়েই বসে থাকবো নাকি কাজকর্ম করব? এই জলটা একটু কমিয়ে দে বাবা। দূর বাবা, তোর ফালতু কথা। তুই কি একেবারে 12 গ্লাস জল খাবি নাকি? ধীরে ধীরে অভ্যাস করবি। জল যত খাবি তত দেখবি তোর ত্বক চকচক করবে, বুঝলি? নাকি সেটাও বুঝতে পারলি না? খালি সংসারের কাজ করেই তুই একবারে পাগল। আচ্ছা ঠিক আছে, সে নয় অভ্যাস করব। তারপর আর কি করতে হবে বল? শোন, আর বেশি কিছু বললে তুই হয়তো পারবি না। তোর যা সংসারে কাজের চাপ, ওই 4টে করে খেজুর রোজের খাস, আর 8 ঘন্টা করে একটু ঘুমাবি। আর সকালবেলা একটু 5 মিনিট একটু সময় দিয়ে একটু এক্সারসাইজ করে নিবি, তাহলেই ব্যাস, শরীর দেখবি একদম ওকে, সতেজ হয়ে যাবে। আর ডাক্তারের কাছে তোকে ওই কাঁড়ি টাকা দিতে হবে না। আচ্ছা, তাহলে তুমি এই সমস্ত কিছু করেই এত সুন্দরী হয়েছো। ঠিক আছে, দেখা যাক আমিও 1 মাস এইসবগুলো খেয়ে পালন করতে পারি কি, তবে যদি একটু তোর মতো সুন্দরী হতে পারি। সুন্দর আমি হবই 1 মাস চেষ্টা করে। হ্যাঁ, এই স্পিরিটটাই তো চাই। এগুলোই তোকে মেনটেন করতে হবে আর সুন্দর হয়ে উঠতে হবে। কি বন্ধুরা, আপনারাও এই টিপসগুলো মেনে চলবেন তো? আর 1 মাস মেনে চলার পর কি ফলাফল হয় সেটা আমাকে এই ভিডিও শেষে কমেন্ট করে জানিয়ে দেবেন।